চলো বন্ধুরা, আজ রান্না করব বৃষ্টির দিনে। দেখো এই যে গলদা চিংড়ি বলতে পারো, একটু ছোটো সাইজের। তো আগে ভালো করে এটাকে ধুয়ে নিই, তারপর চলো রান্না করি। মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার চলো এখানে নিয়ে নিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। দেখো হয়ে গেছে আমার মশলা করা। পুরো মশলাটার মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো কুচো করে রাখা টমেটো, দিয়ে দেবো নুন, দেবো একটু লঙ্কার গুঁড়ো, বেশি দিতে হবে না, লঙ্কার গুঁড়ো আর হলুদ একদম সামান্য পরিমাণে, ঠিক আছে। দেব সর্ষের তেল একটু। এবার চলো এটাকে খুব ভালো করে মাখিয়ে নিই, যাতে করে সমস্ত মশলাটা পুরো মাছের ভেতরে লেগে যায়, সমস্ত মাছে। চলো মেখে এটাকে ঢেকে আধ ঘন্টা মতন রেখে দেবো। আধ ঘন্টা পর কড়াই সর্ষের তেল দিয়ে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন ফুটে গেছে, এবার মেখে রাখা মাছটার মধ্যে ঢেলে দেবো। এবার এটাকে কষাবো। দেখে নিই কী অবস্থা। দেখো অরিজিনাল কালারটা দেখাই, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে। আস্তে আস্তে পুরো কালার বেরিয়ে আসছে। এবার এতে আমি দেব মানে চিনি, তারপর দেব যাতে মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সুন্দর জলটা দিয়ে দেবো মশলার। আরও একটা জিনিস দেবো, সেটা হচ্ছে দেখো এই যে নারকেলের দুধ। চলো আগে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিই। এই যে এটা দিয়ে দেবো। দারুণ লোভনীয় একটা ব্যাপার। চলো এবার এটা ফুটুক, তারপর দেখাবো। দেখো বন্ধুরা কালার দেখো দুর্দান্ত। এবার উপর থেকে এই কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেবো, সুন্দর একটা গন্ধ ছাড়বে। দেখতে পাচ্ছ কী পরিমাণে তেল বেরিয়ে গেছে। এবার ঢেকে চেপে রেখে দেবো, ব্যাস। তারপর সার্ভ করার হলো। এবার রান্নার খানিকক্ষণ পর ঢাকনাটা খুলি। ওয়াও কালার বন্ধুরা, জাস্ট ভাবো, অসাধারণ।